হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ঠিক যেমন বলেছিলাম, আজকে শেয়ার করব তোমাদেরকে গুলমার্গের ব্লগ। এটা হচ্ছে গুলমার্গের যেখান থেকে আমরা গন্ডোলা রাইড করেছিলাম সেই জায়গাটা। প্রচণ্ড লাইন ছিল, আমরা প্রচণ্ড লাইন দিয়ে সকাল 9টার সময় লাইন দিয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ বাদে গিয়ে আমরা রাইড করতে পেরেছিলাম। আর ওখানে প্রচুর মানুষের আনাগোনা, প্রচুর ভিড় হয়। আমরা যখন বেরোলাম তখনও দেখলাম ওখানে প্রচণ্ড লাইন। তোমরা দেখো এবার আমরা রাইডে উঠছি। আমরা চলে এসেছি গন্ডোলা রাইডের জন্য অবশেষে, যেটা গুলমার্গের মেন অ্যাট্রাকশন। তো লুকিং ফরওয়ার্ড। আমার অবশ্য একটু হাইটে ভয়, তো আমি জানি না কীরকম আমি বিহেভ করব। লাস্ট টাইম সায়েন্স সিটিতে ওর আমি যখন উঠেছিলাম তখন আমার মুখের অবস্থা কাচুমাচু ছিল, তো দেখা যাক কি হয়। তারপর তোমরা দেখো যে আমরা কিভাবে গিয়ে গন্ডোলা রাইডটা করলাম। আর গন্ডোলা রাইড করতে করতে যে অপরূপ সৌন্দর্য আমাদের চোখের সামনে ফুটে উঠলো, সেটা আমরা আমাদের ছোট্ট ক্যামেরায় ক্যামেরাবন্দি করেছি। তা তোমরা সেটা দেখো। রাইডে ওঠার পর আমরা যে সৌন্দর্য দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করার মতো নয়। আর যেহেতু রাইডটা অনেকটাই উপর থেকে যাচ্ছিল, আমাদের দুজনারই বেশ ভয় লাগছিল রাইডে যেতে। আর মাঝে মাঝে যেতে যেতে রাইডটা থেমেও যাচ্ছিল কিছুক্ষণ, আমরা চারিদিক দেখতে পাচ্ছিলাম খুব ভালোভাবে। আর তারপরে আবার আমরা অবশেষে গিয়ে আমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছালাম গন্ডোলার রাইডটার। তারপর সেখানে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিজ করেছিলাম। সঙ্গে থাকো, দেখো। बोल दीजिए कैमरा के सामने भी। ये जो सर ये पानी ये है ना, इसका नाम 7 स्प्रिंग है सर। ये विंटर में गर्म रहता है सर। अच्छा। हाँ सर, फ्रीज नहीं होता है। यहाँ पे पूरा जो नल है वो जम जाते हैं, लेकिन ये फ्रीज नहीं होता है सर। यहाँ पे जो पानी मतलब पीने का जो पानी है इधर से ही मतलब ये है ना, हाँ यही नीचे सप्लाई होता है। सप्लाई हाँ होता है, सर, यही होता है नीचे। यहाँ पे আমরা যে গাইডের সাথে গিয়েছিলাম সেই গাইড আমাদের থেকে 500 টাকা নিয়েছিল। আর তারপর আমাদের ওখানে নিয়ে গিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিসের কি করা যায় না করা যায় সেগুলোর সামনে নিয়ে গিয়েছিল। আমরা ওখানে স্নোমোবিল রাইড করেছিলাম, যেটায় আমরা 4টে পয়েন্ট কভার করেছিলাম, আর যার জন্য ওরা পার হেড 2000 টাকা করে নিয়েছিল। আর রাইড হয়ে 4টে পয়েন্ট কভার হয়ে যাওয়ার পরে ওরা কিছুক্ষণের জন্য স্নোমোবিলটা আমাদের দুজনের হাতে ইন্ডিভিজুয়ালি চালানোর জন্য দিয়েছিল। তো তোমরা দেখো আমরা কতটা ওখানে এনজয় করেছিলাম। बोलिए। ये जो आप देख रहे हैं ना पहाड़, ये अफरवट पीक है। अच्छा। 13,500 फीट ओके। फ्रॉम द सी लेवल। और वो जो पहाड़ है ना, इसका नाम सनशाइन पीक रखा है। कौन सा? सनशाइन पीक। ये स्ट्रेट वाला? हाँ, वो स्ट्रेट वाला। अच्छा। क्योंकि सन की जो किरणें हैं पहले इसी पे पड़ती है, ओके। इसलिए इसका नाम सनशाइन पीक रखा हाँ। है। इस एरिया में स्कीइंग होती है, पूरे एरिया में। ओके। ये पूरा सेफ जोन है, ठीक है। ये पूरा? ये वाला। अच्छा, इधर पे एवलांच वगैरह होता है? यस सर, आते हैं सर, एवलांच आते हैं जब यहाँ पे स्नोफॉल पड़ती है। फिर यहाँ पे एवलांच आते हैं। इस साल एक फॉरेनर की जान गई यहाँ पे। इधर पे? हाँ, उससे पहले एक साल वहाँ पे 2 लोगों की जान चली गई। वो सनशाइन पीक में या उधर पे? नहीं, इधर इस एरिया में। ओके। हाँ अच्छा। सर। अच्छा, ये जो पीक अभी हम देख रहे हैं उधर पे नंगा पर्वत। नंगा पर्वत है ये? ओके। नंगा पर्वत मतलब ये तो পিওকে में पड़ता है ना? পিওকে वाला। এখন আমরা গন্ডোলাতে বসে আছি। সাডেনলি গন্ডোলাটা আটকে গেছে, কোনো লোডিং বা লোডশেডিং এর জন্য হয়তো চলছে না। তো আমরা এই বসে আছি এখন পুরো। আমাদের আবার গন্ডোলা স্টার্ট হয়েছে, দেখতেই পাচ্ছ। কিছুক্ষণ অফ ছিল, বেশ ভালোই ভয় লাগছিল উপরে বসে, অনেকক্ষণ ধরে এরকম ঝুলে বসেছিলাম। তো আপাতত দেখি নিচে যাওয়া যাক। শিব মন্দিরে, যেটা গুলমার্গে আছে। আর এই যে সামনে, এখান দিয়ে উঠে যেতে হয় শিব মন্দিরে, আর ওই সামনে থেকে তোমাদের আসতে হবে হেঁটে।
চলো তোমাদের। গুলমার্গ থেকে শ্রীনগর ফেরার পথে আমরা একটা মন্দিরে ভিজিট করেছিলাম। এই মন্দিরটা সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো। এখানে আমাদের হিন্দিতে যে ফেমাস জয় জয় শিব শঙ্কর বলে গানটা রয়েছে, এই গানের শুটিং হয়েছিল। তোমরা কি জানো এই মন্দিরটাকে আরও অনেক নামে ডাকা হয়, যার মধ্যে অন্যতম হলো মহারানী টেম্পল, রানী টেম্পল। এছাড়া যিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন, মোহিনীবাই সিসোদিয়া, যিনি মহারাজা হরি সিংয়ের স্ত্রী ছিলেন, তার নাম অনুসারেও এই মন্দিরটি নামকরণ করা হয়েছে মোহিনেশ্বর শিবালয়া। लेफ्ट साइड पर एक ही लाइन में चलना। সবের মাঝে তোমাদের তো বলাই হয়নি আমাদের যে রুমটায় আমরা উঠেছিলাম সেটা কেমন ছিল। চলো তোমাদেরকে ছোট্ট করে একটু আমাদের যে হোটেল হিল টপে যে রুমটা ছিল তার ভিজিট করিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুম, তোমরা দেখতেই পাচ্ছ। 18,000 রুপিস পার নাইটে এরকম একটা রুম তোমরা পাবে। এটা হচ্ছে রুম হিটার, টিভি, বেড অগোছালো, ডোন্ট মাইন্ড। আমাদের লাগেজ, এটা হচ্ছে বসার একটা রুম, গেস্ট রুম। তলায় একটা ফ্রিজ আছে যাতে কিছু পেপসি রয়েছে, টাওয়েল। আর এটা হচ্ছে ওয়াশরুম, যেখানে হট অ্যান্ড কোল্ড সব ধরনের জলই তোমরা পাবে। এটা ছিল আমাদের গুলমার্গের কাহিনী। গুলমার্গের কাহিনী এখানেই শেষ হচ্ছে। এবারে আমরা স্ট্রেট শ্রীনগর যাব, ওখান থেকে আমাদের বাকি ট্যুর কমপ্লিট হবে। তো অফ টু শ্রীনগর। পরের ব্লগটা আসতে চলেছে আমাদের পেহেলগামের জার্নি নিয়ে। আর তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।